হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো লাউ দিয়ে শোল মাছ রান্নার রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি শোল মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাছের মাথাটাও আমি নিয়েছি। শীতের দিনে শোল মাছ খেতে খুবই মজা। নিয়েছি একটা লাউ। আমি এখান থেকে আমার প্রয়োজন অনুসারে আমি কেটে নিব। আমি এইভাবে লাউগুলোকে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না পাতলাও না, এমনভাবে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। আমি দিয়ে দিচ্ছি প্যানে 3 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা আসলে যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেল এখন সবাই একটু কম খাওয়ার চেষ্টা করে। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আদা রসুনটাকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভুনে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পানি। এখন আমি মশলাটাকে ঢেকে কষিয়ে নিব। যখন দেখব যে তেল উপরে উঠে আসছে তখন আমি মাছগুলো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সবাই একটা লাইক দিয়ে দিবেন। একটু সময় নিয়ে কষালে মাছটার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে এবং খেতেও মজা লাগবে। এখন আমি ঢেকে এটাকে কষিয়ে নিব। এখন আমি মাছগুলোকে আবার উল্টিয়ে একটু কষিয়ে নিব। যেহেতু এটা বড় মাছ, ভালোভাবে কষালে মজা হবে। আবারও আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে একটু পানিও দিতে পারেন। আবার লাউয়ের থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েও রান্নাটা করতে পারেন। লাউয়ে আসলে অতিরিক্ত পানি না দিলেই মজা হয়। লাউয়ের থেকেই মোটামুটি অনেক পানি বের হবে, সেটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি।
আবার আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখুন কত পানি বের হয়েছে লাউয়ের থেকে। আবার আমি ঢেকে রান্না করে নিব, ফিরে আসব লাউ সিদ্ধ হওয়ার পরে। এখন আমি চেক করে দেখছি লাউটা সিদ্ধ হয়েছে কি না। একটু লবণও চেক করে নেবেন এই সময়, যদি প্রয়োজন হয় একটু লবণ দিয়ে নেবেন। লাউ সিদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। আমি পরে আবার ধনিয়া পাতা দিব। মাছ দেওয়ার পরে আসলে ভালো করে মিক্স করা যাবে না, সেজন্য আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মাছ। এখন আমি উপরে আবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই শীতে কিন্তু শোল মাছটা খেতে খুবই মজা। এখন আবার আমি ঢেকে এটাকে রান্না করব মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।